এখানে মায়ের পূজা উপলক্ষে কবি গান, তাই তো? মা পাগলা চণ্ডী কি পাগলি? মা তো চিরকালই পাগলি। আমার মা খুবই শান্ত। আমি মায়ের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, রাধা গোবিন্দ চরণে প্রণাম জানাই, এবং এই গ্রামবাসী যারা প্রতি বৎসর এই মায়ের পূজা উপলক্ষে তারা একত্রিত হয় এবং মায়ের প্রসাদ পেয়ে ধন্য হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, এই গ্রামবাসী এবং কমিটির সবাইকে আমার ভক্তি জানাই। মা, আপনাদের কাছে আমার একটাই নিবেদন, আপনারা কেউ কথা বলবেন না। এই দিক থেকে একটা কি সাউন্ড আসে, ওই দিক থেকে এদিকে কি চংটং আছে নাকি? যিনি আমার সঙ্গে কথা বলেছিলেন এখানে আসার জন্য, তার ফোনে সবসময় অ্যাম্বুলেন্স উঠতো, অ্যাম্বুলেন্স, কোনো নাম না। আমি ভাবলাম অ্যাম্বুলেন্সে আবার আমাকে কোন জায়গায় নেবে। তো এসে দেখলাম যে না, লোকটা খুব ভালো। আমি বারবার বলেছিলাম, বিশেষ করে আমাদের কবিগানের তো দুটো ধারা, একটা হচ্ছে পূর্ববঙ্গীয় ধারা, একটা পশ্চিমবঙ্গীয় ধারা। এই পশ্চিমবঙ্গীয় ধারায় যারা কবিগান গাইতেন, আমি তাদের সঙ্গেও গান করেছি। খুব নামকরা কবি ছিলেন চাঁদ মোহাম্মদ, তার চাইতে আর একটু বয়স্ক ছিলেন দেবেন চাই, শেখ মোহাম্মদ শফি, আফাসউদ্দিন সাহেব ছিলেন বহরমপুর, মারা গেছে, আফাসউদ্দিন সাহেবও মারা গেছে, চাঁদ মোহাম্মদ সাহেব মনে হয় নেই, তাই না? কেউ নেই? আমি একবার মুর্শিদাবাদ সালে, এদিকে এত কথা হচ্ছে কেন বাচ্চাদের? একটু ঠিকদের নিয়ে আমি তাদের সঙ্গে গান করেছি। এখানে ভলেন্টিয়ার যারা আছে তাদের কাছে আমার নিবেদন, এই বাচ্চাগুলোকে একটু শান্ত করতে হবে। যাদের কাছে বাচ্চা আছে তারা যদি বাচ্চাকে, তবে আমাদের এই দিকের যে কবিগান, সেই কবিগানে একটা আলাদা রস আছে, বেশ গুলি উঠে নাচে, একটা আলাদা কায়দা আছে, আর এত যন্ত্র প্রয়োজন হয় না এইসব তারা বেহালা। আমি চাঁদ মোহাম্মদ সাহেবের সাথে গান গেয়েছি ঢোল আর করতালনার, সেইভাবেই চলতো। আমাদের এই কবি গান নিয়ে দেশ বিদেশে আমরা ঘুরি, শুধু ভারতবর্ষে না। যে ভদ্রলোক আমাকে, ওনার নামটা যেন কি ভুলে গেলাম, যিনি আমার সঙ্গে ফোনে কথা বলে বায়না করেছেন, আমি ওনাকে বারবার বলেছিলাম আমার যাওয়ার দরকার নেই, ওখানে তো স্থানীয় কবিদের গানই তো স্থানীয়। বলছে না, আপনাকে খুব ভালোবাসে, আপনি দাঁড়াবেন, দাঁড়ায় খালি চলে আসবেন, আমরা একটু দেখবো। আমি বললাম এত বড় আবদারের কথা যারা বলে সেখানে না গেলে চলে? তাহলে তারা আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, হয়তো এবার চোখটা দিয়েছ, অত বাড়াতে হবে না, চোখটা বেশি বাড়িয়ে ফেলেছ, সিমিলারিটি থাকবে না, কোনোটা বাড়বেও না একেবারে কমবেও না। তা এখানে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তারপর মানুষের যে আকুলতা ব্যাকুলতা, অসীম সরকারের গান শুনতে যাব, এর বিনিময়ে আমার কিছু দেওয়ার নেই, শুধু আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আসরে আসার আগেই মাইকে অ্যানাউন্স হয়ে গেছে আজকে পাল্লা হবে ধর্ম আর অধর্ম। তাই শিষ্য হয়ে গুরুর কাছে প্রশ্ন করেছে, বাবা
আমি আগে অধর্ম করতাম, ভালো ছিলাম, চুরি করতাম, ডাকাতি করতাম। বাড়াবেন না বেশি, ফেটে যাবে সাউন্ডটা। চুরি করতাম, ডাকাতি করতাম, ছিনতাই করতাম, ফেটে যাচ্ছে, বুঝতে পারছেন না? আপনি শুনতে পাচ্ছেন না কেমন শোনা যায়? এই যে দেখেছেন পাশ দিয়ে রিসাউন্ড হয়, এগুলো আপনার দায়িত্ব না। আমি এতবার কেন বলবো? আপনি ঠিক করুন। আমি মাইক ম্যান না, আমি গায়ক। বলছে বাবা তোমার কাছে দীক্ষা নেবার পরে তুমি বললে ধর্ম নিয়ে থাকো, ধর্ম নিয়ে থাকো। এখন তো ধর্ম নিয়ে থেকে না খেয়ে মরা কল। যারা ধর্ম আচরণ করে সব বলে হরে কৃষ্ণ হরে, আর ঘরে ঘরে ভিক্ষা করে। আর ভালো ছিলাম চুরি করে, কি মিথ্যা কথা, চুরি, ডাকাতি, দুর্নীতি। তাহলে ধর্মের দ্বারাই মানুষের কি উপকার হয়? আর এই ধর্ম কোথায় বাস করে? এই দুটো প্রশ্ন। আর একটা প্রশ্ন করেছে, ধর্মের দ্বারাই তো দেখছি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, কোন ধর্মের সঙ্গে কোন ধর্মের কোনো মিল নেই। ওনাদের সরে সরে মিল আছে, ওনাদের দুর্নীতিবাজদের সঙ্গে মিল আছে, ডাকাতদের সঙ্গে মিল আছে। ওই অনেক দূরের এক ডাকাত, ভিন ধর্মের মানুষ, তারাও ডাকাতি করে, আর এক ধর্মের ডাকাত একসঙ্গে মিলেমিশে কাজ করে। ভালো কায়দা। তবে বাবা শোনো, একটা কথা শোনো। ধর্ম যে শব্দটা, এই শব্দটার অর্থটা আগে বোঝো। ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের যে কবিগানটা, আলোচনাটা একটু আলাদা ধরনের। তো ধৃ ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। এর অর্থ কি? যাকে ধারণ করে আমরা বেঁচে থাকি সেটা কি? আমার স্ত্রী কথা বলছে, আমার বাবা কথা বলছে, হাঁটছে, চলছে, খাচ্ছে, সবই আছে, কিন্তু কি যে চলে গেল। আর বাবার মুখ আছে, কথা বলে না, চোখ আছে, দেখে না, হাত আছে আর নাড়াতে পারে না, অর্থাৎ মরে গেল। শ্মশানে বা কবরে নিয়ে তার সৎকাজ করা হলো। তাহলে এই যে যে জিনিসটা ভিতরে ছিল, যাকে ধারণ করে মানুষ বেঁচে থাকে, তাকে জানাকেই বলে মূল ধর্ম। চুরি করলে জানা যায় না, ছিনতাই করলে জানা যায় না, মিথ্যা কথা বললে জানা যায় না। তাহলে কি যেসব কর্ম করলে তাকে জানা যায়, তাই হচ্ছে ধর্মকর্ম। হরিবল হরিবল। তাহলে এই যে আমার মধ্যে কে বাস করে, যে আছে বলে আমি কথা বলছি, শব্দ ব্রহ্ম আমার মুখ দিয়ে বের হচ্ছে, হাত নড়ছে, সে যখন বেরিয়ে যাবে, আর দেহটা কি আর সচল থাকবে? কথা বলুন, দেহ কি আর নড়াচড়া করবে? কথা বলুন। পুড়িয়ে ফেললে কি আর বলবে আমাকে পোড়াস নে? আর এখন একটা সিগারেটের আগুন আপনার গায়ে ঠেসে ধরি, আরে বাবা পুড়ে গেল, পুড়ে গেল। এই যে যে শক্তিটা ভিতরে, ওটা হিন্দুর মধ্যেও যা, মুসলমানের মধ্যেও তা, খ্রিস্টানের মধ্যেও তা। একটা বিষ্ঠার পোকা যে নড়ে চড়ে, ওর মধ্যেও সেই শক্তি। হরিবল। এই জন্যে যে ধার্মিক হবে তার কাছে সব সমান হয়ে যাবে, সে সবাইকে ভালোবাসবে। এইবার আমি একটা গান দিয়ে আরম্ভ করছি। বোঝরে খোঁজরে মন, বোঝরে। বোঝরে খোঁজরে মন আপন ঘরে, সেই মানুষ কন্দনা রে মন। বেলাটা আরেকটু ছোট,
সেই মানুষ কঞ্জনা বোঝো রে বোঝো রে মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া ছোট, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজার ঘরখানা। মনিটারে বেশি আছে মানুষ কঞ্জনা ও বোঝনে বোঝো রে মোরা পন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা। লালন ফকির কথার সময় একদম ছোট, আমার যেন আর বারবার বলতে না হয়, সুর দেখে নাও। লালন ফকির বলছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখি পায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, কেউ তাকে পাখি বলছে, কেউ তাকে আত্মা বলছে, আরবিতে রুহু বলছে, ইংলিশে বলছে সোল। সোল আউটে বেশি আছে, এই দিকটা বড় বক্সে বেশি আছে। খুব লক্ষ্য করে শুনবেন, তাহলে বাড়ি গিয়ে চিন্তা করতে পারবেন অসীম সরকার এসেছিল কি বলে গেল। আমরা এতদিন যে ধর্মকথা শুনেছি আর উনি কি বলে গেলেন, এটা আমার কথা নয়, শুধু সাধু গুরু মহাপুরুষ যারা বড় বড় পীর, যারা সিদ্ধ মহাত্মা, তাদের কথা, যারা ধর্মকে জেনে ধার্মিক হয়েছে। তাহলে আমি যে গানটা গাইছি ফকির লালনের সঙ্গে মিল আছে, কিন্তু তিনি আর একটা গান লিখেছেন, নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয় রে দেখা দেয় না। এই একই শক্তির কথা বলছি। তাহলে আমরা কিন্তু নাড়াচাড়া করি কি দিয়ে, এই রক্ত মাংসের শরীর নিয়ে। আমরা এখনো খোঁজ করি না যে শরীরটার ভিতরে কে বাস করে, তাকে জানার যা যা পদ্ধতি, তাই হচ্ছে ধর্মমূলক কর্ম। এর বহিরঙ্গ আছে, অন্তরঙ্গ আছে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজার ঘরখানা। মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা বোঝো রে বোঝো রে মন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা। এক ভদ্র মহিলার স্বামী মারা গেছে, আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারো স্বামী বা স্ত্রী মারা গেলে তার বুকে যে কি শোকের আগুন জ্বলে, এটা তো আমি মুখ দিয়ে বলে বুঝাতে পারবো না। যার যার ব্যথা সেই বোঝে, তার যে কি পরিস্থিতি হয়, সে যে কত বড় অসহায়। আমাদের সনাতন ধর্ম অনুসারে মানুষকে শ্মশানে নিয়ে পোড়ায়ে ছাই করে। মুসলিম সংস্কৃতি অনুসারে
কোন মৃত ব্যক্তিকে দেয় কবরে, তাই তো? পুরানো আর কবরে দেওয়া ও কথাটা আলাদা জিনিস। আত্মাটা নেই, ও দেহের কোনো মূল্যই নেই। বিজ্ঞান ভিত্তিক ভাবে পোড়ায় কেন? আগে জলে ভাসিয়ে দিত, জল দূষণ হতো, পরে মাটির মধ্যে আমরাও পুঁতে রাখতাম, দেখা যেত শিয়াল কুত্তায় টেনে বের করে সেখানে দূষণ ছড়াতো। এই জন্য আমাদের সনাতন ধর্মের ঋষিরা বলল, না, পুড়িয়ে ফেলো। পুড়িয়ে ফেললে কি হবে? যেহেতু পঞ্চভূতের দেহ, আত্মা যখন নাই, ও দেহের তোর মূল্য নাই। তাহলে খুব তাড়াতাড়ি জলের টুকু জলে চলে যাবে, বাতাসে বাতাসে নেবে, মাটির টুকু মাটিতে নেবে, আগুনের টুকু আগুনে নিয়ে নেবে, পঞ্চভূত পঞ্চে লয় হয়ে যাবে তাড়াতাড়ি, একদম খুব তাড়াতাড়ি পঞ্চে পঞ্চে যাতে লয় হয়, এবং কোন রকম কোন রোগ জীবাণু থাকলে আগুনে তা ধ্বংস করে দেয়। কারোর মধ্যে টিবির যদি জান থাকে, টিবি যক্ষা যদি কারো হয়, দেখবেন যদি সে কখনো ঘরের কোনায় কপ ফেলে, বুড়ো মানুষ কেউ জানে না, চৌকির কোনা দিয়ে একটু কপ ফেলে গেল, টিবির জান 10,000 বছর বেঁচে থাকে। যদি সে সূর্যের আলো না পায়, আগুনের তাপ না পায়, ওই জানটা কিন্তু ওখানে থেকে গেল, ওখান থেকে বংশানুক্রমে ছড়াতে থাকে। এই জন্য দেখা যেত যে যার বংশে টিবি আছে, সেই টিবি হয়েই মরছে। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য আমাদের সনাতন ধর্মের আর্য ঋষিরা বলল, পুড়িয়ে দাও। পুড়িয়ে দিলে আর কোনো ভয় থাকছে না। তাহলে পোড়াতে গেলে কি লাগে? কাঠ লাগে। এখন ইলেকট্রিক চুল্লি, আর কাঠের দরকার নেই, নিয়ে দিয়ে ঠেলে দিচ্ছে, পুড়ে যাচ্ছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, নাভি পদ্মটা কিন্তু ইলেকট্রিকেও পোড়াতে পারে না। ঠিক বললাম কি বেঠিক বললাম? কি মারাত্মক কি দিয়ে সৃষ্টি করেছে, সব নার্ভ দিয়ে ওখানে একসঙ্গে থাকে। আমরা বলি অস্থি, ঠিক বলছি তো? বিজ্ঞানের ইলেকট্রিক চুল্লির যে তাপ, তাতেও তাকে পোড়াতে পারে না। আপনারা এইরকম কেউ ভাববেন না যে ওই যে ধর্ম অধর্ম ক্যাসেট শুনেছিলাম ওই রকমই গান হবে না, ওগুলো মুখস্থ হয় না কবি গান। ওটা সেদিনই গেয়েছি, ওটা ওই পর্যন্তই শেষ। আবার যেদিন গাইব আলাদা পরিবেশ, এর নামই তো কবি গান। কবিরা কি মুখস্থ করে সাপ্লাই দেয় নাকি সবাস্থান? তাহলে সে কবি নাকি? ওই মহিলার স্বামী মারা গেছে, তুলসী তলায় ঢেকে রেখেছে, আর এদিকে কাঠ চেরাই হচ্ছে, কাঠ পোড়াবে। এমন সময় একজন সিদ্ধ মহাপুরুষ ওই বাড়িতে গিয়ে হাজির হয়েছে। ওই মা তো খুব কাঁদছে, আমাকে ফেলে চলে গেলে। এখানে যারা বিধবা মায়েরা আছে তাদের বুকের জ্বালা আমরা কেউ বুঝবো না। 10 কোটি টাকা তাকে দিয়ে দিলেও ওই স্বামী হারার যে কি ব্যথা, সেই ব্যথা সারবে না। হারমোনিয়ামটা একটু কমাবো। ওই সিদ্ধ মহাপুরুষ গিয়ে বলছে, মা, অমা, তুমি কাঁদছো কেন মা? ওই মহিলা বলছে, কাঁদবো না, আমার স্বামী জন্মের মতো ফাঁকি দিয়ে চলে গেছে, আর পাবো না। আমি যে বড় অনাথিনী। আজকে দাঁড়াও, ওমা, তোমার স্বামী চলে গেছে? বলে, হ্যাঁ। ওই যে তুলসী তলায় ঢাকা অবস্থায় পাটির পরে শোয়ানো আছে, ওটা কে? বলছে, ওটা আমার স্বামীর মরা দেহ। বাবা বাবা, ওমা,
তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল? তুমি বলছো স্বামী চলে গেছে। ওই মহিলা নির্বাক হয়ে গেছে, চোখের জল বন্ধ হয়ে গেছে। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, সে দেহ ফেলে চলে গেল। আমার কাছে বলো মা, এই দেহের মধ্যে যে ছিল আর যে চলে গেল, জীবনে তো তার সঙ্গে কি তোমার কখনো দেখা হয়েছে? তুমি তো এই দেহটাকেই ভালোবেসেছো, দেহটাকেই জড়িয়ে ধরেছো, দেহটাকে চুম্বন করেছো, দেহে দেহে মিলন করে সন্তান উৎপাদন করেছো। কিন্তু এই দেহের মধ্যে যে স্বামী ছিল, আমার কাছে বলো, কোনোদিন গুরু ধরে ধর্ম আচরণ করে তার দর্শন তুমি করেছো? বলো। আমরা কেউ চিনি না স্বামীকে, কেউ চিনি না স্ত্রীকে, আমরা চিনি তার দেহটাকে। দেহ নিয়ে টানাটানি করি, কিন্তু এই দেহ চিরস্থায়ী নয়, শেষে এক মুঠ পোড়া ছাই হয়ে যায়। মা, ওই স্বামীকে জানতে গেলে একমাত্র সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সঠিক ধর্ম আচরণ করলে তোমার স্বামীকেও তুমি জানতে পারতে, তোমাকেও তুমি চিনতে পারতে। এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজার ঘরখানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝো রে, বোঝো রে মন ঘরে। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা। নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করি না। নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিনও তার খবর করি না। সে কোন ধামে বসত করে, এই দেহের কোন ধামে, কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় যায় জানা। মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝো রে, হরি হরি বল। বোঝো রে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। মানুষ কঞ্জনা। কারণ ছাড়ি সররি বারণ করি, এই মানুষ রতন যতন করো মনা। ওরে পাগল মন, আর একটুরি ভাই, ওরে পাগল মন, বাচ্চা মরার কারণ ছাড়ি সররিপু পালন করি, এই মানুষ রতন যতন করো মনা।
বসত করে ও সে কোন ধামে বসত করে দয়াল গুরুর কৃপায় জায়গা না মানুষ গঞ্জনার মন মানুষ গঞ্জনা বোঝরে খোঁজরে মন আপন ঘরে মানুষ গঞ্জনার মন মানুষ গঞ্জনা। এবার কথা হচ্ছে তাকে জানতে পারলে কি হয়? এই দেহের মধ্যে যিনি আছেন তাকে বলে আত্মা। এই আত্মাকে জানলে কি হয়? আত্মদর্শী মহাপুরুষ হয়, তার আর মৃত্যু ভয় থাকে না। সে বুঝতে পারে আমি দেহটাকে ছেড়ে এই যে চলে যাচ্ছি, আবার নূতন দেহ ধারণ করছি। কারণ দেহটা বৃদ্ধ হলে, জরাজীর্ণ হলে এই দেহ ফেলে আবার নূতন রস আস্বাদন করবে বলে আবার নূতন দেহে গিয়ে প্রবেশ করে। কোন দেহে প্রবেশ করবে এটা নির্ভর করবে তার আগের জন্মের কর্ম অনুপাতে। যদি সে ভালো কর্ম করে তাহলে ভালো মা বাবার ঘরে, ভালো একটা সংসারে সে জন্মগ্রহণ করে। ভালো মা বাবা বলতে অনেক টাকা পয়সা থাকলেই সে ভালো মা বাবা হয় না, কিন্তু গাছতলার ভিখারিও হতে পারে। যদি ওই আত্মাটা সৎ আত্মা হয়, আগের জন্মের সৎকর্ম করা থাকে, তাহলে একটা সৎ মানুষের ঘরে গিয়ে সে জন্মায়, আবার কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিয়ে প্রেমানন্দে আবার কৃষ্ণ গায়। আর যদিও আগের জন্মে ওই আত্মাটাকে ওই চোরের ঘরে পাঠায়, দুর্নীতিবাজের ঘরে পাঠায়, তারপর খারাপ কাজ করে ধরে ধরে জেলে ভরে। বাবা ভালো ছিলে, আমার কাছে এসেছো বলে অন্তত জেলে যাও নাই। চুরি করলে কি হয়, দুর্নীতি করলে কি হয়, ডাকাতি করলে কি হয়, গিয়ে দেখো মালদা মুর্শিদাবাদ জেলখানায়। বুঝলে? যারা সৎকর্ম করে তাদের কি এর নিয়ে জেলে ভরে? তাহলে সাধু সঙ্গ করলে পরে মানুষের ভিতরে সততা বাড়ে। সে যদি গাছতলায়ও বসবাস করে তার ভিতরে একটা শান্তি থাকে, অনাবিল শান্তি থাকে, নির্ভয়ে চলে, সে ভয় পায় না কাউকে। বুঝতে পারছেন কি বলছে? আর চোরের মন পুলিশ পুলিশ, এই যে বুঝি ধরে ধরে। বুঝতে পারছেন? এই যে বুঝি ধরে ধরে। আর কি করে বাঁচা যায় তার জন্য খালি উকিলের পিছনে দৌড়ায়, উকিলের পিছনে দৌড়ায়। আর সৎ মানুষ, তার বিরুদ্ধে এলিগেশনও হয় না, সে উকিলের কাছেও যায় না, তারে জেলেও নেয় না। কি তাহলে ভালো হবা তো নাকি? তোমরা দুইজন বলো ভালো হবা তো? বাহ, মনে রাখবা আজকে কবি গান শুনিয়ে ভুলে যাবা না কিন্তু। কেউ যদি মিথ্যা কথা বলতে বলে বলবা না অসীম সরকার বলে গিয়েছে বাবা মিথ্যা কথা আমি বলতে পারবো না, পরে জেল ধরে নিয়ে যাবে। মনে থাকবে? অপরের একটা পয়সা কখনো ধরবে না, নিজে যা কষ্ট করে উপার্জন করবে তাই দিয়ে জীবনে চলবে। ভয় পাবে না, পুলিশ তোমাকে দেখে ভয় পাবে। আর তুমি যখন অসৎকর্ম করবে তখন তুমি পুলিশকে ভয় পাবে, তুমি ইডিকে ভয় পাবে, তুমি সিবিআই কে ভয় পাবে। এই যে আমাদের ধরে বুঝি জেলে নেবে, জেলে নেবে, জেলে নেবে, জেলে নেবে, কায়দা আছে। কি বাবা ঠিক বললাম না বেঠিক বললাম? আপনারা কি বলেন? ঠিক বলছি তো? একদম খাঁটি কথা, এর মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে আত্মাকে জানলে কি হয়? আত্মতত্ত্ব জ্ঞান হয়, তখন মৃত্যু ভয় থাকে না।
এখন যেমন আমার ভয়, আমি বুঝি মরিয়ে যাব, কারণ আমি তো মরবো না, আমি তো আত্মা, আমি তো দেহ না। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়? খাঁচার মধ্যে পোষে পাখি, পাখি কত যত্নে রাখি। এই জন্যে খাঁচাখানা কত মূল্যবান। কিন্তু যেদিন পাখি উড়ে যাবে ওই খাঁচা ভাগাড়ে পড়ে রবে। খালি খাঁচা যত্ন করবে কেন? এই খাঁচার মধ্যে আসে পাখি, তাই খাঁচা যত্ন করে রাখি। বাবা, যেদিন পাখি লইবে বিদায়, সেদিন চার বেহালার পালকি করে খাঁচা নিয়ে যাবে শ্মশানপুরে। দেখবে পোড়াইয়ে ছাই করে ফেলা। জয় রাধে। তাহলে এবার ধর্ম করবা না অধর্ম করবা তুমি বসো। তাহলে ধার্মিক যদি তোমার হতে হয়, তাহলে নিতে হবে একটা সদ্গুরুর চরণে আশ্রয়। যিনি প্রকৃত ধার্মিক সেই তোমাকে ধর্মপথে নিতে পারে। ঠিক, ধার্মিক হয় প্রেমিক, ধার্মিক হয় নির্লোভী, ধার্মিক হয় সবসময় আনন্দময়। সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। সেই মানুষ ধরা মানুষ হলে, তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে তারে করো ভজনা। গোসাই অমূল্য শুধু পরেকে বুঝায়। গোসাই অমূল্য অমূল্য শুধু পরেকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। পাগলি মায়ের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। অধ্যকার এই আসরে ধর্ম অধর্ম ধরে আলোচনা করবার তরে আদেশ করেছে দান। আজ সেই ভাব নিয়ে নির্মল আসরে আসিয়া শিষ্যের ভূমিকা নিয়ে গুরুর কাছে চেয়েছে সমাধান। আচ্ছা, এত লোক কি সব মাইক ম্যান? সামনে যারা বসে রয় সবাই কি মাইক চালায়? তাহলে একটু নিচু হয়ে বসা প্রয়োজন। পিছনে আমাদের মাতৃজাতি, ওদের তো কবিগান শোনায় হবে ক্ষতি। একটু মস্তক করেন অবনতি। এই নাহলে চেয়ারে ওইভাবে যদি মাথা খাড়া করে সামনে বসা রয়, মায়েরা মনে চিন্তা করে আমাদের রেখে দূরে আর ওরা বসে চেয়ারে। এইভাবে যদি মাথা খাড়া করে তাহলে কবিগান শোনায় অসুবিধা হয়। এই যে দাঁড়ায় সবাতলি আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ করে আসা নয়। এটা নয় আমাদের মুখস্থ থাকে না, আমাদের পকেটস্থ। যখন তখন দেখে শুনে সাব্যস্ত করি দাঁড়ায় সবাই। এই জন্যে কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন।
যে মানুষ ছন্দে চলে তার জীবন যায় না রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই আমাকে কৃপা করবেন নরনারী, আমি যেন একটা ছন্দে ছন্দে জীবনটা অতিবাহিত করতে পারি। আমার জীবনে না হয় যেন ছন্দের পতন, জীবনটা গুরুপদে যেন থাকে ধার্য, না করি যেন কোনো অসৎ বা দুর্নীতির কার্য। আপনারা এই আশীর্বাদ করিবেন অর্পণ। আমি মানুষ হয়ে জন্ম লই, আপনাদের কাছে খুলিয়ে কই, মানুষ শব্দটা কিন্তু সহজ শব্দ নয়। নিজের মানে যার আছে হুঁশ, সে খাঁটি মানুষ। যে এই কর্ম করলে আমার যদি মান চলে যায়, এইটা চিন্তা করে যারা জীবন ভরে কর্ম করে তারাই মানুষ চরাচরে নিজের সম্মান নিজে রক্ষা করে সর্বদাই। মান হুঁশ, নিজের মানে থাকো হুঁশ, তবেই তুমি মানুষ। মনে থাকবে তো? ভালো শ্রোতা পেয়েছি আমি দুইজন, ওদের খুব ওজন। তাহলে নিজের মানে হুঁশ তোমরা রাখবে সর্বক্ষণ। একটু বড় হলে দেখবা নিয়ে যাবে তোমাদের এক দলে, যুবক ছেলে আয় ওই বাসতলায় আমরা একটু মদ খেয়ে আসি। তাহলে ওই মদ যদি খাবে তোমার নিজের মান নিজের নষ্ট হবে, তোমার বাবারও সম্মান যাবে, তোমার 14 পুরুষের সম্মান যাবে। বলে ভদ্রলোকের ছেলে সে আবার মদ গেলে বলবে না? তখন থাকে যেন মনে ওই যে কবি গানে করেছে মানা, আমি ওই জায়গায় যাব না। খেয়াল থাকবে তো? বাহ, গান গেয়ে দিয়ে যাই আজকে। দেখেন আমার গানে যদি একটা মানুষও পথে টানে, আমার গান গাওয়ার সার্থক হবে তখনই। জয় রাধে। তাহলে মানুষ বলে কারে কয়? যদি নিজের মানে হুঁশ রেখে কাজ করে সব সময়, সেই মানুষ হয়ে জন্ম নিয়েছি আমি বসুধায়। নিজের মান যেন নিজে নষ্ট না করি কদাচন, এই নিবেদন করি পায় আপনাদের আশীর্বাদের দ্বারায়, যেন বিশুদ্ধ রেখে চলতে পারি আমার দেহ মন। যাক, তবে এসব বলে কার্য নেই এ সভাতলে। এবার যেভাবে শিষ্যপুত্র প্রশ্ন করেছে উত্থাপন, আসতে কথা বলিস নাই, ডাক দিয়ে বলে তাই গুরু তোমার কাছে শুনতে চাই। আমি তোমার কাছে দীক্ষা নিয়ে যখন থেকে করি ধর্ম আচরণ, আগে আমি ছিলাম ভালো, চুরি করে আমার কত টাকা হলো, এখন ভিখারির মতো কাটাতে হয় জীবন। বাবা একটা কথা বলি, যদি কেউ চুরি করে তাহলে শান্তি থাকে তার ভিতরে? এই যে পুলিশ ধরে ধরে, এইভাবে হয় মানুচাটন। যদিও তুমি কষ্টে বাসো তবুও তুমি ভালো আছো, আঙুল উঁচু করে তোমার উপরে কথা বলতে পারে না কখন। অন্তরে দেখো ভেবে, দরকার হলে জন দিয়ে খাবে, সৎ কর্মে সৎভাবে কাটাবে জীবন। এটাই হচ্ছে ধর্মমত, এটাই হচ্ছে ধর্মপথ। যারা সাধু এইটাই দেয় প্রশিক্ষণ। জয় রাধে। প্রশ্ন করেছে আমার ঠাই যে এই ধর্মের কোথায় বাস আমি শুনতে চাই। এই ধর্ম বিবেকের মধ্যে বাস করে সর্বদাই, প্রত্যেকের বিবেকের ভিতরে, প্রত্যেকের। যখন একটা মানুষ কুকর্ম করতে যায়, বিবেক তারে হুঁশিয়ার করে কয় এটা করো না, কিন্তু কাজটা ভালো না, বলে না? বলে কিনা? বুকে হাত দিয়ে বলেন। যখন মানুষ চুরি করে অন্ধকারে, আলো জ্বালানো ঘরে চুরি করতে যায় কি কদাচন? কেন? বিবেক মহাপুরুষ ডেকে কয় ধর্ম বাস করে ওই জায়গায়, ধরা পড়লে কিন্তু শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা। এই জন্যে তোরে করি মানা, ওই চুরি করা ভালো না। ওই বিবেক ধর্মের কথা শোনে না, তখন রাত্রিবেলায় যায়। হরিবল হরিবল, বুঝেছেন? তাহলে তুমি যে প্রশ্ন করেছ আমার পাশ, যে ধর্ম কোথায় করে বাস, আমি তা করিলাম প্রকাশ। এই ধর্ম বিবেকে বাস করে সর্বদাই। সেই বিবেকের ধর্ম কথা মেনে যদি কেউ কাজ করে ভুবনে, তাহলে তার কোনোদিন অসুবিধা হওয়ার কথা নয়। আর ভালো কাজ করলে পরে আবার জন্ম নেবে তুমি ভালো ঘরে। এটা আমি তোমাকে বললাম ব্যাখ্যা করে। ওমা, আমি যা বলছি আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো?
বুঝতে পারছেন তো? জোরে বলবেন। আচ্ছা ঠিক আছে, কারণ আপনারা বুঝতে পেলে আমারও কথা বলে আনন্দ হয় দিলে, এই জন্যে ভালো লাগলে একটু মাথা হেলে আমার কথাই দেবেন সায়, তাই নাহলে আমি বুঝবো কোন কায়দায় যে আমার কথা ভালো লাগছে না খারাপ লাগছে। তাহলে ধর্ম কোথায় করে বাস? যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন? ধর্ম বিবেকে করে বাস। সেই বিবেকের বাণী যদি আমরা সবাই মানি, তাহলে তার জীবনে আর ঘটবে না সর্বনাশ। যে লোকটা ঘুষ খায় সে কি সবার সামনে টাকা নেয়? কি কেন? বিবেক ধর্ম ডেকে কয় কাজটা ভালো না, কায়দা আছে। ধরো আমার কথা ধরো, তুমি যে পরের টাকা পকেটে ভরো, ধরা পড়লে যাবা জেলখানায়, কিন্তু বিবেকের কথা শোনে না মোটে, অন্ধকারে টাকা ভরে পকেটে। বুঝেছেন কি বলছি? তাহলে বুঝে নিন আমার কথার মর্ম। আজকে যে আমি আলোচনা করছি এটা কি শুধু হিন্দুদের জন্য? যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সে ধর্ম কথা কখনো ধর্ম কথা নয়। আমার কথা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, যারাই বিশ্ববাসী মানব রূপে করেছে জন্মগ্রহণ, এই কথাগুলো মানলে পরে তাহলে বিশ্ব শান্তি আসতে পারে, শান্তি আসবে সংসারে। একটা মানুষের মতো মানুষ সে হতে পারবে তখন। সে আল্লাহ বলুক, গড বলুক, হরি বলুক, রাম বলুক, কালী বলুক, পাগলি বলুক, যাই বলুক না ভাই, এই কথাগুলো তার মানা চাই। এইবার শোনেন, আর কি ধর্ম আচরণ করতে গেলে কতগুলো জিনিস রক্ষা করতেই হবে আপনার এই ভূতলে। কি? সদা সত্য কথা বলিবে। আমাদের ধর্মগ্রন্থের মধ্যে কি লেখা রয়? আমি শ্লোক সিদ্ধান্ত দিয়ে প্রমাণ দেব সবাই। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। এই সত্য কথা না কহিলে সে ধার্মিক হয় না কোনো কালে। যদি কেউ মিথ্যা বলে জানবেন সে ধার্মিক নয়। আর কি? যে বাবার বিন্দুতে আমার এই দেহটা গঠন হয়, মাতা পিতা দুইজনে মিলন রস আস্বাদনে গভীর নিশীতে যখনই মিলন হয়, পিতার বিন্দু নেমে এসে আশ্রয় নেয় মায়ের গর্ভাবাসে। স্পার্ম আর ওভাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলে শেষে আমার দেহটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে এই যে বিন্দু, ওর মধ্যেই কিন্তু শক্তি সিন্ধু। সিন্ধু মানে কি? সাগর। তাহলে বিন্দুর মধ্যে সকল শক্তি লুকায়িত রয়। এই বিন্দু বেভিচারে তোমরা করিও না ক্ষয়। সৃষ্টিকে রক্ষা করে বিন্দুকে রাখবে ধরে। সৃষ্টির জন্য যে বিন্দু পতন হয় তার জন্য ধর্ম নষ্ট হয় না মোটে, আমি বলে গেলাম আপনাদের নিকটে। কিন্তু কাম কামনার চোটে মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়, অর্থাৎ কামের ঘরে বিন্দুকে অকাতরে নষ্ট করে, তখনই কিন্তু তার অধর্ম হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন না? এর চাইতে আরো ভালো করে বলতে হবে। এই জন্য বলছে ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানুষ। কোন তপস্যাই তপস্যা নয় যে মানুষ ব্রহ্মচর্যহীন হয়। এই ব্রহ্মচর্য পালন করতে গেলে ভালো করে শোনেন কান খুলে, একা পারা নাহি যায়। এই জন্য একটা গুরুর প্রয়োজন, তাকে বলে শ্রী গুরু, শিক্ষা গুরু। এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই। বৃন্দাবন, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকেরও মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। এই যে রাধা 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 বলে রাধা কোনজন, ধারা যে উল্টাতে পারে রাধিকা রতন।
ধারাই কিন্তু এই যে ধারাই কিন্তু মারা যায়, নিম্নগতি বটে। রাধা হলে নিম্নগতি ঊর্ধ্ব দিকে ওঠে। রাধা, রাধাকে উল্টাইয়ে লিখলে কি হয়? রাধা, রাধা উল্টালে কি হয়? ধারা। আর ধারাকে উল্টালে বাবা বাবা, জলধারা তৈলধারা নিচের দিকে চলে, তাই তো? তরল পদার্থ যাকে যাকে বলে, জল ঢেলে দিলে তারা নিচের দিকে যায়, তাই তো? কিন্তু প্রেসার দিলে তখন এসে উল্টো দিকে ধায়। এই জল আবার উপরের দিকেও দেওয়া যায় প্রেসারে। বোঝা যাচ্ছে কি? কায়দা আছে। তাহলে আমাদের যে দেহের ধারা যাতে মারা যায়, নিম্ন ধারা দিয়েই তো সন্তান জন্ম হয়। ওই ধারা সাধনাতে প্রেসার যখন দেবে, ওই ধারাটা উল্টে তখন রাধারানী হবে। হ্যাঁ হ্যাঁ, রাধারানী হবে। কায়দা আছে, বুঝেছেন? একা একা পারা যায় না, গুরুর প্রয়োজন। এই জন্য ভজ শ্রী গুরুর চরণ। শ্রী মানে সৌন্দর্য, যার দ্বারায় হয় তাহাকেই শ্রী গুরু এই জগতে কয়। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখাবে যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। এটা শুধু বাবা হিন্দু নয়, মুসলমানেও মানে। আমি ভালো করে জানি এটা সবার সন্নিধানে। ওপার বাংলায় যখন আমি গান করিতে যাই, আমার সাইজির প্রেমের মানুষ অনেক আমি পাই। সাইজির দরবারেতে থাকে যারা যারা এই ঊর্ধ্বরে তার সাধন কিন্তু করে থাকে তারা। হ্যাঁ হ্যাঁ, করে থাকে তারা। তারা কারা? তারা মারফতি মতের মানুষ, শরীয়তি নয়। মারফতি মতের মানুষ, শরীয়তি নয়। মারফতি তত্ত্বে কিন্তু ইহাই পাওয়া যায়। হজিকতি, তরিকতি, শরীয়তি বলে। আর মারফতির মানুষ যারা ঊর্ধ্ব দিকে চলে, এই তত্ত্ব জানে জগতে যারা যারা সহজে নারী সঙ্গে যায় না, তারা মারা। একমাত্র কন্ট্রোল করে তারাই রাখতে পারে। এই তত্ত্ব তুমি শিখে নিও শ্রী গুরুর ধারে। ধর্ম ছাড়া কেমন করে শিখবে মহাশয়? এই জন্য লও না তুমি গুরুরও আশ্রয়। ধর্ম সাবজেক্টটা আলাদা আর অধর্মটা আলাদা। অধার্মিকের সঙ্গে তুমি যখন যাবে, আজে বাজে জিনিস তোমায় তখনই খাওয়াবে, আজে বাজে কর্ম তোমায় করাবে যে ভাই। হ্যাঁ, আর কিন্তু জেল ছাড়া কোনো উপায় নাই। মানুষ তোমাকে তখন নিন্দাবন্ধ করে, কেউ ভালো বলবে না এই চরাচরে। বলবে বড় একটা পথ তুমি যখন পেয়েছিলে, অধর্মের সঙ্গে যখন যুক্ত হয়ে গেলে কেমন লাগে? সেই পথ থেকে তোমায় কান ধরে নামায়, তারপরে তোমায় দেখি জেলে হয় আশ্রয়। জয় রাধে। আমার কথা ভালো লাগলো, বুদ্ধি ইনার পাকা, ভালোবেসে দিল আমায় 100টি টাকা। কি নাম আপনার একটু জানতে বাবা পারি? হীরালাল বৈরাগ্য। বাহ, হীরালাল বৈরাগ্য এলেন সবার বরাবরই। হীরালাল বাবু এসে বেশে আমায় ভালো 100 টাকার একটা নোট গুজিয়ে দিয়ে গেল। তবে সেফটিন দিয়ে গুজাগুজি অনেক আগে ছিল, এখন তো বয়সটা 65 হলো। ওই গুজে নিয়ে গান গাওয়া লজ্জার বিষয়। আপনার টাকা তুলে নিলাম আমার মাথায়, কিন্তু সেফটিনটা খুলে আমি রাখবো নিচে। এই জন্যে ক্ষমা চাই ভক্তের পায়। আগে গুজে দিলে পরে লাগতো কত ভালো। এই যে দেখি চারিদিকে গুজিয়ে টাকা দিল। এখন আর ওই গুজাগুজির জগতে নাই। প্রেমানন্দে বদন ভরে কৃষ্ণ গুণ গাই, হায় হায় হরি গুণ গাই। হরি বলো। তাহলে আমরা কিছুটা বুঝতে পারছি ধর্ম জগতে গেলে কি হয়। প্রথমত নিজেকে নিজে জানা যায়, নিজেকে নিজে জানলে থাকে না তার মৃত্যু ভয়। দ্বিতীয়ত একটা মানুষের যদি চরিত্র ভালো হয়, সে যদি সত্য রক্ষা করে চলে, পিতৃধন যত্ন করে চলে, তাহলে সেই মানুষ কি হয়? তার ভিতরে ভিতরে কত আনন্দ বাড়ে। কত মানুষ ঘেরা থাকে সেই মানুষের ধারে। একটা জিনিস খারাপ আমি দেখিবারে পাই, এই যে বিড়ি খাচ্ছেন, বলেন দেখি কোন দাদা ভাই?
আমার আসরে হচ্ছে এই কবি গান, আর এইভাবে ঘন ঘন দিচ্ছেন বিড়ি টান, এই জিনিস ভালো নয়। করি আমি মানা, যতক্ষণ থাকবেন ওই ধূমপান করবেন না। এইটুক সময় ধূমপান বাদ না দিলে কেমন করে ধার্মিক হবেন বুঝান তো বলে। আমরা নেশাগ্রস্ত শশব ব্যস্ত থাকি সর্বদাই। দেখি আর এক ভক্ত উদয় হলে নাসিয়া সভায়। কি নাম? আমার খুব ইচ্ছা ছিল আপনাকে স্পর্শ করা। বাহ, কি নাম? গোবিন্দ হালদার। বা নামটাও ঝালদার। এসে গোবিন্দ হালদার এসে 50 টাকা দিল। মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি তোলো, একবার হরি হরি বলো। হরি বল, হরি বল। কি তোমরা উলুধ্বনি দাও ভুলে গিয়েছো নাকি? জোরে লাগাও। হ্যাঁ, দেখেন তো। জয় রাধে। আনন্দ নিয়ে থাকো মা, চিরদিন থাকতে পারবো না এই জগতে। যতক্ষণ এই জগতে আমরা থাকি আনন্দটাকে যেন সবাই ধরে রাখি। এই আনন্দের মূল হচ্ছে সত্য ব্রহ্মচর্য, আর অসত্য এটা হয়েছে কদর্য। আপনি আবার ছুটে এলেন আর একজনে ভাই, কি নাম শুনতে পারি বলুন দেখি? তাই আমার নাম কেশব রায়। ও কেশব রায় এসে বাবা 100 টাকা দিল। বুঝলাম আমি আমার গান লেগেছে ভালো। খারাপ কথা তো বাবা আমি বলি নাই। বাড়ি গিয়ে চিন্তা করবে শ্রোতারা সবাই। লোকটা দূর থেকে আমাদের গ্রামে এলো, আরে ভালো ভালো কথাই তো শিখাইয়ে গেল, কিন্তু কথাগুলি তো ভাই ধরতে পারি না। আরে ভালো পথে মনটা তো মোটেই চলে না। সত্য কথা বলতে গেলে বাধা কত আসে। সত্য না বললে কি আর ঈশ্বর ভালোবাসে? তাহলে ধর্মের বসবাস কোথায়? কি শিখিয়ে গেলাম কোথায় বাস করে? বিবেকে। এই বিবেক রূপী মহাপুরুষ ধর্মবাস করে। পরিষ্কার বলে গেলাম আপনাদের ধারে। এইবার আর একখানা গাইবই আমি গান, তার মধ্যে দিয়ে আমি দেব সমাধান। ও তোর মাল কোঠার মাল নিল হরে, হরে ও তোর মাল কোঠার মাল নিল হরে, ও কেন দেখলি না তুই চোখ বোঝা। কি আলোচনা করলাম? যেন ধারার দ্বারা আমরা মারা না যাই। যেন এই ধারা নিম্ন গতি দিয়ে আমরা মারা না যাই, সেই গান আমার। ওরে ও তোর মাল কোঠার মাল নিল হরে, ও কেন দেখলি না তুই চোখ বোঝা। আগলা রইল ঘরের দরজা, ও মন পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। তোর মালে কোঠার মাল নিল হরে, ও তোর মাল কোঠার মাল নিল হরে, কেন দেখলি না তুই চোখ বোঝা। পাগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, পাগলা রইল ঘরের দরজা। নয় দরজার এক দরজা মূল, হ্যাঁ সেই দরজা দিতে করলি ভুল। মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল, ও দেখি সর্ষে ফুল। বাবা আমাদের দেহে কটা দরজা আছে? আমাদের এই যে মানব দেহ, এতে কটা দরজা আছে বলেন? 9টা।
সুরগুলো দেখে নয়খানা দরজা আছে। কোথায় কোথায়? ছোট এই যে আমাদের কানে দুটো দরজা, চোখে দুটো দরজা, কটা হলো? চারটে। নাকে দুটো দরজা, কটা হলো? মুখে একটা দরজা, আর নিচে আরো দুটো দরজা আছে, একটা মল আর একটা জল। কি কল? বুঝেছো তো নাকি? একটা প্রস্রাবের দরজা আর একটা পায়খানার দরজা। তাহলে কটা হলো? 9টা। এছাড়া আমাদের যে দরজাগুলো আছে লোমকূপ অসংখ্য, যেখান থেকে ঘাম বের হয়। তাহলে এই 9টা দরজার মধ্যে একটা দরজাকে কন্ট্রোল করতে হবে তোমার। যে দরজায় বাঁচে, আবার যে দরজায় মৃত্যুর জন্য যমরাজও আছে। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। ওই দরজার থেকে সাবধান। একেবারে কি ভালো মানুষ, কিছুই বোঝে না, একেবারে নরম, হঠাৎ হয়ে যাবে গরম, থাকবে না লজ্জা শরম। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। হরিবল হরিবল, শ্রী গুরু প্রেমানন্দে হরি হরিবল। 9 দরজার 1 দরজা মূল, ওরে সেই দরজা দিতে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল। দেখি সর্ষে ফুল। পুষ্কর হালদার বাবু তিনি 50 টাকা দিয়ে গেলেন। 9 দরজার 1 দরজা মূল, সেই দরজা দিতে করলি ভুল, মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল। দেখি সর্ষে ফুল। কাম রসে করিয়া মশগুল, ও তোরে নাম রসে করিয়া মশগুল। খাপারে হরে খাপারে, তোরে কাম রসে করিয়া মশগুল। ও তোরে নাম রসে করিয়া মশগুল। ছয় জোড়ায় মারে মজা, আগলা রইল ঘরের দরজা, মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। যোগান দিতে কামরিপুর খাদ্য, দেখো কি অবস্থা, দেখো। যোগান দিতে কামরিপুর খাদ্য, ঠিক কর। মা কি নাম? কি নাম? হ্যাঁ, সুমনা হালদার মা 50 টাকা দিয়েছে। যোগান দিতে কামরিপুর খাদ্য, ওয়ে রলি ধর্মের অবাধ্য, অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য। ভোগের নৈবেদ্য, সম্মুখে তোর মরণ বাদ্য, সম্মুখে মরণ বাদ্য। আমি একটা কথা বলছি, আপনারা আর স্টেজে কেউ আসবেন না, তাহলে আমার গানের অসুবিধা হচ্ছে। একদম পরে আমি দেখব, যদি কারো ভালো লাগে এইভাবে উঠে উঠে টাকা দিতে আর কেউ আসবেন না। এখানে একজন বসে থাকুন চেয়ার নিয়ে।
খেপা সম্মুখে তোর মরণ বাদ্য, ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য। বাজাই শোন সমন রাজা, আগলার ঘরের দরজা, মন পাগলা রে, আগলার ঘরের দরজা। অধম সিম্বলে থাকতে সুসময়, ওরে পাহারাদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ও ধর গুরুর পায়ে, অধম সিম্বলে থাকতে সুসময়ে, ওরে পাহারাদার লাগাও দরজায়, যায় আছে তা সামাল করো, ধরো গুরুর পায়। ও ধর গুরুর পায়ে, রক্ষা পাবি ভবার কি পায়, ও তুই রক্ষা পাবি ভবানী মা। খেপারে ও রে, রক্ষা পাবি ভবার কি পায়, ও তুই রক্ষা পাবি ভবানী পায়ে, মন হলে সরল সোজা, আগলার ঘরের দরজা, মন পাগলা রে, আগলার ঘরের দরজা। আমি কল্পনাতে গুরু হয়ে দাঁড়ালাম সভায়, শিষ্য এসে প্রশ্নগুলো করেছে আমায়, ডেকে বলে ধর্মের বাস কোন জায়গাতে হয়। আমি বললাম ধর্মই বিবেকেতে রয়, এই ধর্ম আচরণ করিলে মানুষ কি হতে পারে, যে আত্মা আছে সমস্ত দেহের ভিতরে, সেই আত্মাকে দর্শন করলে মৃত্যু ভয় যায় চলে, আনন্দেতে চলে মানুষ এই ভূমণ্ডলে। কিন্তু এই ধর্ম আচরণ করতে গেলে হও সত্যবাদী আগে, আর ব্রহ্মচর্য পালন করা ধর্মপথে লাগে। অসত্য বেভিচারে হবে না তো ধর্ম, এইটা সঠিকভাবে রেখে তোমার করতে হবে কর্ম। আর যখনই তুমি ধার্মিক হতে যাবে তোমার একজন গুরু থাকবে, এ বাবা কথা বলিস না, তুমি সেই মালিকের উপর ভার দিয়ে যখন চলবে, কারণ গীতায় কে লেখা আছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যার মালিক আছে তার ভয় নাই, যে মালিকের উপর ভার দিয়ে চলে। ছোট্ট একটা ঘটনা শোনেন, আপনারা কেউ সুন্দরবনে যাননি এখানে না? যদি গিয়ে থাকেন ভালো। ওই সুন্দরবনের পাশে এক ঘোষ মশাই থাকেন, ঘোষ। ওনার একটা গাভী আছে, গাভীটির নাম হচ্ছে শ্যামলী। উনি কি করেন, সকাল বেলায় গাভী দহন করে তার পাশে ওই গাভীটা ওই জঙ্গলে ছেড়ে দেয়, কচি কচি ঘাস খায়। আবার সন্ধ্যার আগে আগে গাভীটা ফিরে আসে। কিন্তু একটা ঘটনা ঘটেছে,
ওই গাভীটা যে জঙ্গলে ছেড়ে দেয়, ওখানে একটা বাঘ যাতায়াত করে। ওই বাঘ, গাভীটা অনেক বড় গাভী তো, ওই গাভীটা দেখে বাঘ মনে মনে ভাবে কখনো সুযোগ পেলে গাভী ধরে খাবে, কিন্তু অত বড় গাভী খেতে জাগে ভয়, বড় শিং আছে যদি গুঁতো মেরে দেয়, ভয় করে বাঘটা। কি করা যায়? ওই সুন্দরবনের মধ্যে একটা জলাধার আছে, জলের দিঘিও না আবার কুয়ো না, কিন্তু ওর মধ্যে জল কম, একটু কাদা, নরম নরম কাদা, তার উপরে ঘাস হয়েছে, পুরো ঘাসে ছেয়ে গেছে ভেতরটা। ওই গাভী ওখানে গিয়ে ওই ঘাস খেতে খেতে আস্তে 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 ওই জলাধারের মধ্যে যখন নেমে গেল, ধীরে ধীরে কাদার মধ্যে অমনি ডুবিল। নরম নরম কাদা ছিল, ঘাস খাওয়ার লোভে আস্তে আস্তে নামতে নামতে গলা পর্যন্ত ডোবে, আস্তে আস্তে নামতে নামতে ঘাস খাচ্ছে আর নামছে, গলা পর্যন্ত কাদার মধ্যে তলিয়ে গেছে। এদিকে ওই বাঘটি দূর হতে দেখিতে পায়, ওরে গাভী আজ তুই কোথায় যাবি? ছোট, তোর আর নড়া চড়ার উপায় নাই, আজকে তোরে আমি যখন ভাগে পাই তোরে এবার ধরে খাই। আস্তে ওই গাভীকে ধরবে বলে বাঘ লাফ দিয়েছে। লোভ, বাঘ বুঝতে পারছে না যে গাভী যেখানে নরম কাদার মধ্যে পড়ে গলা পর্যন্ত তলিয়ে গেছে, তাহলে আমি লাফ দিয়ে পড়লে আমার কি অবস্থা হতে পারে। লোভের সময় জ্ঞান থাকে না, যত পারো খাও। গলা পর্যন্ত তলিয়ে গেছে। আর বাঘ যখন লাফ দিয়ে পড়েছে, মাত্র গাভীর এক হাত দূরে মাথার কাছে, বাঘও গলা পর্যন্ত তলিয়ে গেছে। এখন বাঘ ভাবছে তাহলে এখন কি করে খাই? বাঘ বলে, ওরে গাভী আমার কথা নেই, ছোট ছোট তোর মাথাটা একটু আমার দিকে বাড়াইয়ে দে, বহুদিনের আশা ছিল তোর মাংস খাবো, শেষ কামড় দিয়ে তারপর একসাথে মরিব। কাদার মধ্যে যখন পড়েছি, তুই আর উঠতে পারবি না, আমিও উঠতে পারবো না, তুইও মরবি আমিও মরবো, তাহলে আমার আকাঙ্ক্ষাটা একটু পূর্ণ করে যাব। গাভী বলছে, বাঘ তুই মরবি আমি মরবো না, তুই মরে যাবি আমি মরবো না। বাঘ বলে, ওরে গাভী আমি বলি যে তোর ধারে আমরা দুইজনে পড়েছি এই কাদার ভিতরে, আমি মরে যাব তুই কেমনে বাঁচিবি?
আমার চাইতে কি তোর গায়ে বল বেশি? আমাকে বুঝাবি। গাভী বলছে তা না, বল না। কাফি লাগিয়ে দে, কাফি। বলের জন্য, বলের জন্য না রে বাঘ। আমি বাঁচবো কেন জানিস? কাফি এলে কাফি কয় না। এবার আমি মরে যাব না, তুই মরে যাবি, আমি বেঁচে থাকবো। কেন জানিস? কেন জানিস? একটা কথা বলি যে তোকে খাই। আমার ঘরে মালিক আছে, তোর মালিক নাই। আমার মালিক ভোরে বেলাতে গো আমাকে বনে পাঠাইয়া, পথের দিকে আমার মালিক রয়েছে চাহিয়া। আমি যখন সন্ধ্যার সময় ঘরে যাব না, মালিক তখন আলো নিয়ে হাতে আমায় তালাশ করতে আসবে এই গভীর জঙ্গলে। ডাক দেবে, ওরে শ্যামলী, 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 ও শ্যামলী। আমি এখান থেকে ডাকবো, আম্মা আমি এখানে আছি। মালিক ছুটে আসবে, এসে দেখবে তোর পাশে আমি কাদার মধ্যে পড়ে আছি। মালিক ভাববে তুই আমাকে তাড়া মেরে এই কাদায় ফেলেছিস। মালিক গ্রামে গিয়ে সব লোকজন নিয়ে আসবে, ওরে ওরে আমার গাভী বিপদে পড়েছে, বাঘে বাঘে আমার গাভীটাকে খেয়ে ফেলবে, তোরা সবাই আয়, ছুটে আয় সবাই। তখন গ্রামের লোকজন অস্ত্র নিয়ে এখানে আসিবে, করে বধ করে আমাকে তুলে নিয়ে ঘরে চলে যাবে। নিতাই গৌর হরিবল, হরিবল গো। আমার মা মালা নিয়ে এলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দের সবাই হরি হরি বলো। মালা হাতে করে নিয়ে আসলে তো কাউকে মানা করা যায় না, যায় কি? যদি কেউ ফুলের মালা দিতে চায়, আমরা জানি বব্বর তুষ্ট কিলে আর দেবতা তুষ্ট ফুলে। তাহলে গাভী বলছে আমি মরবো না, তুই মরবি কেন? আমার মালিক আছে আর তোর কোনো মালিক নাই। তাই যারা ধর্ম পথে থাকে বাবা, তার একজন মালিক আছে। কঠিন বিপদের মধ্যে দিয়ে সেই মালিকের দয়ায় বাসে। আর অধার্মিককে রক্ষা করার জগতে কেউ নাই। পরিষ্কার জবাব দিয়ে গেলাম আমি, ধর্ম সবার ঠাই। যতই চেষ্টা করুক তার দল বাঁচাতে পারে না, এইটা কিন্তু মনে মনে রাখিও ধারণা। তাই অধর্মকে ত্যাগ করে সবাই সবাই ধর্ম পথে থাকো। সদ্গুরু আশ্রয় করে কৃষ্ণ বলে ডাকো। যুগে যুগে এসেছে অবতার ধর্ম শিক্ষার দায়। তোমরা সবাই আশ্রয় নিও শ্রী গুরুর পায়। আর এই ধর্ম নিয়ে যারা বিভেদ বাধায় গো, তারা প্রকৃত ধার্মিক নয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সাধনার পথ দেখায়। আলাদা আলাদা সাধনার পথ হতে পারে, কিন্তু এক জায়গাতে সব যায়।
একই শক্তির খেলা চলছে বিশ্ব বসুধায়। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে বলে হরি, কেউ তাকে মায়ের মূর্তি গড়ে আমরা পূজা করি। ওটা আনন্দময়ী মা আমার ব্রহ্মময়ী কয়। আবার কেউ পাগলি মা বলে প্রণাম দেয় তার মায়। কেউ বলে তারা, কেউ বলে কালী, কেউ লক্ষ্মী সরস্বতী বলে। একই শক্তির খেলা এই জগৎ ভরে চলে। এক শক্তি সবার ভিতরে মনে রেখো তাই। যেমন একই ঘরে একই শক্তিতে আমরা লাইট ও জ্বালাই। একই পাওয়ার দিয়ে আমাদের ইলেকট্রিক আলো জ্বলে। আবার একই ইলেকট্রিক শক্তিতে পাখা খানা চলে। আমি একবার মানা করেছি, আর কি বলবো রে ভাই, আমার এর চেয়ে বেশি বলার অধিকার তো নাই। আমাকে ভালোবেসে আপনারা করেছেন নিমন্ত্রণ, আমার কথাই যেন ব্যথা পায় না ভক্ত কোন জন। ও বাবা, একই ইলেকট্রিক শক্তির দ্বারায় বিভিন্ন কাজ হয়। শক্তি কিন্তু এ জগতে আলাদা কিছু নয়। যেমন বিভিন্ন নদী নামে সাগরের দিকে যায়। গঙ্গা, যমুনা, মেঘনা, সরস্বতী, কত নদী নাম রয়। সব নদী সাগরে গিয়ে যখনে পড়িল, সব নদী এক সাগরে বিলীন হয়ে গেল। সাগর থেকে নদী বেছে কি আর বের করা যায়? সব নদীর জল সাগরে গিয়ে একাকার হয়ে যায়। এই জন্য আল্লাহ ভজ, কালী ভজ আর হরি ভজ ভাই। সত্যিকারে আগে তোমার মানুষ হওয়া চাই। সত্যবাদী ব্রহ্মচর্য যে রক্ষা করে চলে, সে মুসলিম হলেও ভালো মানুষ, প্রণাম করি চরণ তলে। একদিনে নবীজির একটা কথা আমার মনে পড়ে যায়। কোনো মুসলিম ভাই গান শুনতে আসতে পারেন এই জায়গায়। পথ দিয়ে দিনের নবী হযরত মুহাম্মদ যখন হেঁটে যাচ্ছে, একজনের গায়ে তখন কুষ্ঠব ব্যাধি আছে, ছোট কুষ্ঠব ব্যাধি গায়ে নিয়ে নবীজির কাছে গিয়া তখন সে বলে, কাঁদিয়া কাঁদিয়া তুমি দোয়া করো হে নবীজি গো, আমার গায়ে কুষ্ঠব ব্যাধি, যন্ত্রণায় জ্বলি আমি নিরবধি। নবীজি তাকে দেখে বড় দয়া মায়া হলো। তার মাথার তখন উপরে 3টি ফু দিল। সূরা ইখলাস মুখ দিয়ে তখন উচ্চারণ করে। সূরা ইখলাস লেখা আছে কোরআনের ভিতরে, যাকে কলহু আল্লাহ সূরা বলে, ওইটা মুখে বলে ফু দেয়, সঙ্গে সঙ্গে কুষ্ঠব ব্যাধি ভালো হয়ে যায়। 3টে ফু দিল, কি বলে? কলহু আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফু 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 3 ফুটে শরীরে কুষ্ঠব ব্যাধি ছিল, সঙ্গে সঙ্গে কুষ্ঠব ব্যাধি ভালো হয়ে গেল। এটা সব মুসলমান জানে বাবা এই কাহিনীর কথা। এইবার আমি একটা প্রশ্ন করি, সভ্য সবার হেতা। ছোট বাজা, ওই যে সূরা এখনো কোরআনে আছে, আমিও বললাম তাই, কিন্তু আমি তো আর সূরা বলে ভালো করতে পারবো না রে ভাই। মসজিদে যে মাওলানা আছে, যদি তার কাছে কুষ্ঠব ব্যাধি নিয়ে যায়, ওই সূরা বলে ফু দিলে কি সারবে তাহার গায়ে? কেন? মিথ্যা কথা বললে সূরায় কাজ করে না ভাই। আগে তোমার মুখটা নাকে সঠিক করা চাই। ঠিক ওই রকম হরি নাম, কৃষ্ণ নাম কার মুখে কাজ হয়? যে সদা সত্য কথা বলে, ব্রহ্মচর্য পালন করে যায়। তাই না হলে হরি বলে কাজ হবে না ভাই।
তাই আল্লাহ বলো হরি বলো গড বলো যে তাই। আগে নিজের জীবন পরিশুদ্ধ করো সত্যকে ধারণ করে। এই জন্য ইমানদারি কথাটা আছে মুসলমানদের ভিতরে। ইমানদারি মুসলমান ওজন ভারী হয়। এই জন্য আমাদের যারা সত্য রক্ষা করে সৎ সাধুকারে কয়। তাই এইভাবে ধর্ম আচরণ করে যদি ধার্মিক হয় কেহ করে, তার মধ্যে আর বিবেক থাকে না চরাচরে। আমি প্রথমবারে জবাব দিলাম, দেখি নূতন প্রশ্ন কি করে দান, তারপর আবার এসে আমি দেব সমাধান। একবারে বেশিক্ষণ কাটানো মোটে ভালো নয়। এরপরে আমার শিষ্য এসে কোন কোন কথা কয়, আমার শিষ্য আবার এসে প্রশ্ন করবে দান, আমি আবার এসে দাঁড়াবো সভা সন্নিধান। নূতন প্রশ্ন আবার সে যেগুলো যাবে করে, আমি এসে জবাব দেব দাঁড়াইয়ে আসরে। এইভাবে তো কবিগান হয় জানেন সর্বজন, একা একা কবিগান কেউ গাহে না কখন। এইবার আমার শিষ্য এসে হবে দণ্ডায়মান, তুমি নূতন নূতন প্রশ্ন এসে করে যেও দান। আর আমার জবাব যদি তোমার না লাগে ভালো, কোন কোন জায়গায় জবাবে অসুবিধা হইল সেগুলো ধরে ধরে আঘাত করো মোরে, আমি এসে বুঝাইব ভক্তদের দ্বারে। এই তো মনে মনে করি বিবেচনা, আর তারে বেশি কথা বলতে যাব না। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, অন্তরে অন্তরে হলাম তাই সুখী। প্রথম প্রশ্ন সে করেছিল দান, ধর্মের দ্বারায় মানুষের কি হবে গো কল্যাণ। দেখাইলাম ধর্ম যদি আচরণ করে, তাহলে সে নিজের সত্তা জানিতে পারে। দেহের মধ্যে আত্মসত্তা লুকানো যে রয়, এটাকে জানা যায় ধর্মের দ্বারায়। এইটা যদি জগতে কেউ জানিতে পারে, মৃত্যু ভয় থাকে না তার চরাচরে। আর ধর্মের দ্বারায় কি কল্যাণ হয়, সৎ মানুষ যদি বাস করে গাছতলায়, শান্তিতে থাকতে পারে বলি তোমার ঠাই। অসৎ কার্য করলে শান্তি তার নাই। ওই যে অসৎ কর্ম যারা যারা করে, দেখো না তাদের ধরে ধরে ভরে জেলের মধ্যে নিয়ে যায় তাদের কয়জনারে। এই জন্যে অসৎকর্ম যারা যারা করে, আর সৎভাবে যে জন চলে বসুধায়, সে কোনোদিন করে না ওই পুলিশের ভয়। মনে রাখো সে সোতাপথে চলে, প্রেমানন্দের সদা ওই কৃষ্ণ কথা বলে। আবার বললে ধর্ম দেখিবারে পাই, ধর্মের মধ্যে কোনো মিলমিশ নাই। হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম করি দর্শন, এই নিয়ে গণ্ডগোল হয় অকারণ। শোনো, খাঁটি ধার্মিক জগতে যারা যারা গণ্ডগোলের মধ্যে যায় না তারা। এই জন্য আগে ভালো মানুষ হওয়া চাই, সত্যবাদী জিতেন্দ্রীয় না হলে তো নাই। এইগুলো যদি কেউ হইতে পারে, সত্য ব্রহ্মচর্য কেউ রাখে যদি ধরে, সেই মানুষ যে ধর্মের হোক না বটে, দেখবে তার মধ্যে প্রেমের কুসুম ফোটে। সেই মানুষ দেখলে পরে সবাই ভালোবাসে, যেমন লালন ফকির এসেছিল বলি সবার পাশে। সে হিন্দু না হলো মুসলমান, মানুষের মধ্যে কিন্তু থাকে না এ জ্ঞান। ভালো মানুষ হলে পরে সবাই ভালোবাসে, তার কাছে হিন্দু মুসলিম সবাই ছুটে আসে। এই জন্য তোমরা সবাই আমার কথা লও, ভালো মানুষ ধরে আগে নিজে ভালো হও। এই যে পিতৃধন রক্ষা করার তরে যাইবে তুমি বাবা শ্রী গুরুর ধারে, শ্রী গুরু তোমাকে দেবে যে তত্ত্ব, আগে তুমি গ্রহণ করো শ্রী গুরুর মাহাত্ম্য। সেই মাহাত্ম্য গ্রহণ করে করিলে সাধন, তখন তোমার মণিপুরে হইবে বাঁধন। এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, তার মধ্যে আছে নারী 3.5 কোটি। 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে হয়। শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ নয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ।
এই বিশ্ব ধরুর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশ চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী তিন, ইরা পিঙ্গলায় আর সুষমা প্রবীণ। বাম ভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রবেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে, দেবতারে পূজা করে সাধু গুরুজন। বলে গেলাম দাঁড়াইয়ে সবারই সদন, এই জন্য শ্রী গুরুর নিকটেতে যাবে। এই যে সাধন তত্ত্ব মাহাত্ম তুমি জানবে, এই সাধন তত্ত্ব জেনে করিলে সাধন, দেখবে মণিপুরে তখন হইবে বাঁধন। পিতৃধন ডাকবে ধরে বলি সবার ঠাই, এমন ধার্মিক হতে যদি পারো ভাই, তবে তার থাকে না ওই মৃত্যুর ভয়। মৃত্যুকে মায়ের কৃপায় করে দেয় জয়, কুণ্ডলিনী শক্তি জাগাইলে পরে, সে কি আর এই জগতে মৃত্যু ভয় করে? ধরে ধরে প্রশ্নগুলো দিলাম সমাধান, তুমি এসে বলো এবার সবস্থান। তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আবার এসে গুনে গুনে জবাব দিয়ে যাবো। কেন বেশি কথায় আমি এটা বলি বলে যাই, তবে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় পাগলি মা প্রেমানন্দে, সবাই হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।